প্রকৃতিতে বইছে শীতের হাওয়া, তার সাথে শুরু হয়েছে ত্বকের বাড়তি সমস্যা। ত্বক হয়ে যাচ্ছে রুক্ষ শুষ্ক। অনেকেই আছেন ত্বকে বাইরের প্রোডাক্ট ব্যবহার করতে চান না। সেক্ষেত্রে আপনি চাইলে বাড়িতে বসেই করতে পারেন ত্বকের যত্ন, আর শীতে পেতে পারেন হেলদি গ্লোয়িং আর টান টান ত্বক। তার জন্য ঘরে থাকা কয়েকটি উপাদানই যথেষ্ট। চলুন জেনে নিন ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে শীতকালে সুন্দর ও মসৃণ ত্বক পেতে পারেন আপনিও। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে কয়েকটি ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটি উপকরণ ত্বকের জন্য খুব ভালো। আমি নিয়ে নিয়েছি একটু কাঁচা দুধ, আর একটা কটন বল নিয়ে নিয়েছি ক্লিনজিং করার জন্য, আর নিয়ে নিয়েছি এক টুকরো অ্যালোভেরা, আর নিয়েছি কফি, যেটি আপনাদের রান্নাঘরে পেয়ে যাবেন। আর কি নিয়ে নিয়েছি আপনারা দেখে নিন। আমি নিয়েছি টক দই, 1 টেবিল চামচের মতো আমি টক দই নিয়েছি, আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নিয়েছি গ্লিসারিন, আর গোলাপ জল নিয়েছি। আমি এখানে ডাবর গোলাপ জল নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির গোলাপ জল নিয়ে নিতে পারেন। এবার আমি ফেস প্যাক তৈরি করে নেব। টক দইটা প্রথমে নিয়ে নিলাম। টক দইটা ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। আমি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব চালের গুঁড়ো। আমার এতটা চালের গুঁড়ো লাগবে না, আমি 1 চা চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে নেব। আর নিয়ে নেব কফি, যেটা আপনারা আপনাদের রান্নাঘরেই পেয়ে যাবেন। কফি নিয়ে নেব 1 চা চামচ, আর আমি অ্যালোভেরার টুকরোটা থেকে অ্যালোভেরা জেল বের করে নেব। অ্যালোভেরা আমাদের স্কিন আর হেয়ারের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। ফেস প্যাকের মধ্যে অ্যালোভেরা ব্যবহার করলে স্কিন সফট আর গ্লোয়িং হয়। আমি অ্যালোভেরার জেলগুলো সব বের করে নিলাম। এবার আমি নিয়ে নেব রোজ ওয়াটার বা গোলাপ জল। আমি 1 চা চামচ পরিমাণ মতো গোলাপ জল নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নেব 2 থেকে 4 ফোঁটা গ্লিসারিন। বেশি গ্লিসারিন নেব না। এবার সমস্ত উপকরণগুলি আমি ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর একদম একটা ক্রিমি ভাব চলে আসবে, তখন বুঝবেন ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন কত ভালো কালার এসেছে। এই ফেস প্যাকটি এখন ফেসে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নয়তো বুঝতে পারবেন না কিভাবে ব্যবহার করতে হবে ফেস প্যাকটি। আমি আমার হাতের উপর অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার হাত কতটা ড্রাই লাগছে, আর ফেস প্যাকটি ব্যবহার করার পর কেমন রেজাল্ট আপনারা দেখতে পাবেন, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি কটনের বলে কাঁচা দুধ নিয়ে প্রথমে ক্লিন করে নিচ্ছি। আপনারা যখন ফেস প্যাকটি ফেসে অ্যাপ্লাই করবেন তার আগে কাঁচা দুধ দিয়ে ক্লিন করে নেবেন। কাঁচা দুধ কিন্তু ক্লিনজিংয়ের জন্য খুব ভালো। ভালোভাবে স্কিন পরিষ্কার করে না নিলে কোনো ফেস প্যাকই ভালো রেজাল্ট দেবে না। এবার আমি যে ফেস প্যাকটি তৈরি করে নিয়েছি সেটি অ্যাপ্লাই করব। এই ফেস প্যাকের মধ্যে চালের গুঁড়ো আর কফি মিক্সড করা আছে,
যেটি স্কার্বের কাজ করবে। সেজন্য একটু সার্কুলার মোশনে ভালো করে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে নিতে হবে। সব সময় উপরের দিকে টেনে টেনে মাসাজ করতে হবে। ভালোভাবে হালকা হাতে উপরের দিকে টেনে টেনে মাসাজ করতে হবে। কখনো নিচের দিকে টানবেন না, তাহলে চামড়া কুঁচকে যাওয়ার ভয় থাকবে। যতটা পারবেন উপরের দিকে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা করে নিতে হবে। খুব জোরে জোরে মাসাজ করতে হবে না, হালকা হাতে মাসাজ করতে হবে। ফেসিয়াল করার সময় প্রথমে ক্লিনজিং, তারপর স্কার্বিং আর তারপর ময়শ্চারাইজিং করা হয়। তো প্রথমে আমি কাঁচা দুধ দিয়ে ক্লিনজিং করে নিয়েছি। এবার যে ফেস প্যাকটি ব্যবহার করছি এটি কিন্তু স্কার্বের কাজও করবে, কারণ এর মধ্যে চালের গুঁড়ো আর কফি মিক্সড করা আছে। সেজন্য এটা স্কার্বের কাজ হবে আর ফেস প্যাক হিসাবেও এটি ব্যবহার করা যাবে। এই ফেস প্যাকটি যদি আপনারা শীতকালে সপ্তাহে 2 দিন অন্তত ব্যবহার করেন তাহলে আপনারা মোলায়েম আর গ্লোয়িং স্কিন পেতে পারেন। ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর একটু শুকনো হয়ে এলে তখন ওই ফেস প্যাকটি আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এইভাবেই আপনারা একইভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবেন। ফেস প্যাক হিসাবে প্রথমে স্কার্বের কাজ হলো, এবার ফেস প্যাক হিসাবে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। আপনারা কোনো ব্রাশের সাহায্যেও ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, আবার হাত দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারেন। পুরো মুখে, গলায় এবং ঘাড়ে ভালোভাবে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর 20 থেকে 25 মিনিট রেখে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। একটু শুকিয়ে গেলে আধা ঘন্টা বা 20-25 মিনিট পর আমি হাতটা ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার হাতটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি ধুয়ে নিয়েছি হাত, ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা গ্লো করছে। প্রথমে যেমন দেখেছিলেন তার থেকে নিশ্চয়ই অনেকটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন। অনেকটা গ্লো করছে আমার স্কিন। আমি তো হাতে অ্যাপ্লাই করেছি, এতটা গ্লো করছে। যখন এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হবে কতটা গ্লো করবে বুঝতেই পারছেন। এবার আমি ময়শ্চারাইজার হিসাবে কোনো ক্রিম ব্যবহার করছি না। আমি 2 ফোঁটা গোলাপ জল বা রোজ ওয়াটার নিয়ে এইভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা কোনো ময়শ্চারাইজার যদি ব্যবহার করে থাকেন তাহলে নিজের পছন্দের ময়শ্চারাইজার এইভাবে অ্যাপ্লাই করে নেবেন, নয়তো রোজ ওয়াটারও এইভাবে আপনারা মেখে নিতে পারেন। দেখবেন অনেকটা গ্লো আসবে। সপ্তাহে অন্তত 2 দিন আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করুন। দেখবেন শীতে আর স্কিন ফেটে যাবে না, কুঁচকে যাবে না, স্কিন ড্রাই হওয়ার কোনো ভয় থাকবে না। আপনারাই পার্থক্যটা লক্ষ্য করুন। আমি কিন্তু আমার একটা হাতেই আপনাদেরকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেখালাম, অন্য হাতে আমি অ্যাপ্লাই করিনি। যে হাতে অ্যাপ্লাই করেছিলাম সেই হাতটা দেখুন, আর যে হাতে অ্যাপ্লাই করিনি ওই হাতটিও দেখুন, কতটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। অনেকটা গ্লো করছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে শীতকালে ফেস প্যাক বানিয়ে নিন আর অ্যাপ্লাই করুন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া টিপস ফলো করে আপনারা যদি কেউ একটু হলেও উপকৃত হন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।